তোমরা চলে যাও হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সকলে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, হাসরের ময়দানে এই কাজের জন্য আমি উপযুক্ত নয়, সুতরাং তোমাদেরকে পরামর্শ দিচ্ছি, যার খাতিরে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করেছেন, সেই প্রাণের নবী, প্রাণের আকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নববীতে চলে যাও, নবীজির কদম মুবারকে চলে যাও। তোমরা যদি নবীজির কদম মুবারকে যেতে পারো, শোনো, তোমাদের দরখাস্ত নবীজির কাছে মঞ্জুর হয়ে যাবে। আমার ভাইয়েরা, হাসরবাসীরা নবীজির কদম মুবারকে চলে যাবে। কি বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আপনি হাসরের ময়দানে আমাদের জন্য সুপারিশ করেন। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ও হাসরবাসীরা, এই জন্যই তো আমি অপেক্ষায় আছি। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, নবীজি আপনাকে সুপারিশ করার জন্য অপেক্ষায় আছেন। সেই নবীর সাথে যদি আপনি কৃপণতা করেন, কোন ধরনের হেলামি করেন, কোন ধরনের বেয়াদবি করেন, সুপারিশ পাওয়া যাবে? আমার ভাইয়েরা, নবীজির সুপারিশ যদি পেতে চাও, তাহলে নবীজির আদর্শকে ফলো করো। নবীজির আদর্শকে কি করো? ফলো করো। এরপরে আমার ভাইয়েরা, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও হাসরবাসীরা, আমি আল্লাহর কাছে যখন অনুমতি চাইব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনুমতি প্রদান করবেন এবং তিনি কিছু তাসবিহ শিখিয়ে দিবেন। আমি সেই তাসবিহ গুলো পাঠ করব। এরপরে আমার ভাইরা, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে যখন সিজদায় পড়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবে, হাবিব, ও হাবিব, আপনি সিজদা থেকে মাথা উঠান। আপনি কেন আজকে এই হাসরের ময়দানে ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে কাঁদেন? ও হাবিব, আজকে আপনাকে পুরস্কার দেওয়া হবে, আপনার উম্মতকে পুরস্কৃত করব এই হাসরের ময়দানে। সুবহানাল্লাহ বলেন। কাদেরকে পুরস্কৃত করবে জানার দরকার আছে না নাই? এটা রেখে দিলাম। তো আমরা নবীকে ভালোবাসবো জীবন দিয়ে, রাজি আছি তো ইনশাআল্লাহ? স্মরণ হয়ে গেল ফিলিস্তিনের কথা। আমার ভাইরা, যারা নবীকে ভালোবাসে, যারা নবীকে মহব্বত করে, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের দেহ মোবারকের রক্ত মোবারক জমিনের মধ্যে স্পর্শ করেছে কি করে নাই? কিসের জন্য? ইসলামের জন্য, দ্বীনের জন্য করেছে। আজ সেই ইসলামকে নিয়ে কিছু ইসলামের বিদ্বেষী দুশ্মন গুলো মুসলমানদের উপর নির্মম ভাবে অত্যাচার করতেছে কিনা? ফিলিস্তিনের মুসলমান এবং গাজার মুসলমান ভাইদের উপর নির্মম ভাবে অত্যাচার করতেছে। আমরা চুপ হয়ে আছি। আমরা কেন চুপ হয়ে আছি? চুপ হয়ে থাকাটা কি আমাদের, এটা কি ভালো লক্ষণ? ওদেরকে আজকে আক্রমণ করেছে এই শয়তানগুলো, কাল যে আমাদেরকে আক্রমণ করবে না, এরকম কোন সিকিউরিটি দিতে পারবেন না। তো সুতরাং আমাদেরকে আমাদের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাতে হবে, হবে না, এবং প্রতিবাদ করে তুলতে হবে সবার অবস্থান থেকে, এবং ইসরায়েলের পণ্যগুলো আমরা বয়কট করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যেই মাহফিলে এসেছি, এই মাহফিলটা হলো বড় পীর আব্দুল কাদের জিলানীর। এটা আপনাদের বিশ্বাস হয় কিনা? উনি বাগদাদ থেকে দেখতে পায় কি পায় না? পায়নি। তবে কিছু লোক আছে তাদের বিশ্বাস নাই। এদের যদি বিশ্বাস না হয়, আমাদের কিছু করার আছে? আমাদের কিছু করার নাই। কারণ আমরা বিশ্বাস করি হুজুর ও গৌসুল আজম, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন অলিকুলের সম্রাট বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, গৌসুল আজম যিনি হলেন বড় সাহায্যকারী। গাউস শব্দের অর্থ হলো সাহায্যকারী। অনেকে বলবে গৌসুল আজম বলা শিরক, এরকম আছে না নাই? শিরকের পক্ষে অনেক লোক আছে না নাই?
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি কোন আল্লাহর প্রিয় বান্দাকে ক্ষমতা দান করেন, তাহলে এটাকে আমরা অস্বীকার করতে পারবো? যারা অস্বীকার করে করুক, কিন্তু আমরা করব